মালদা জেলার মানুষ তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ঘৃণা করে। আমি একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলাম, এই জেলার রাজনীতি আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না। 16 সালেও বিধানসভায় 12-0 করেছিল। এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন, 6টা সিটে এগিয়ে আছে বিজেপি, 6টা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট, তৃণমূল 0। একটা সিটেও লিড পায়নি, এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই। ওই যে বড় বড় কথা বলে না, আমার গাড়ির দরজা খুলতো, ওর নাম আমি মুখে আনবো না, ও বেটা আরএসপি করতো। আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল, মালতীপুরের এমএলএ। আমি আজকে বলে গেলাম, ওখানে তো 75% মুসলিম ভোট। লোকসভাতেও লিড হয়নি, লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে। এবারে দেখবেন 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে, আর বিজেপি সরকার এলে 2 দিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো, 2 দিনের মধ্যে জেলে ঢোকাবো। ওর বড় বড় ভাষণ, মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব। আর এটা মালদাই গাজল। প্রতাপদা মিটিং করুন না, আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি, আমাকে শেখাবেন না। তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে, শুভেন্দু অধিকারী জানে। তাই এই জেলাতে এদের কিছু হবে না। আপনাদের এই জেলায় এবারে 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না, আমরা 8% মাত্র, ওরা 92%। বাকি সব সিট আমাদের জেতাতে হবে, এই শপথ আমাদের নিতে হবে। আমি আপনাদের কাছে বলি, প্রতিষ্ঠান বিরোধিতার সাথে সাথে বিকল্প সংকল্প। ঠিক ভোট ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা কলকাতায় এসে আমাদেরকে পাশে বসিয়ে সংকল্প পত্র দিয়ে যাবেন। 1.5 বছরে যে যে রাজ্যে ভোট হয়েছে, 1-2টি রাজ্য ছাড়া, তেলেঙ্গানা ঝাড়খণ্ড ছাড়া সব রাজ্যে বিজেপি জিতেছে। রাজস্থানে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। ছত্তিশগড়ে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। দিল্লিতে আপ ছিল, বিজেপি জিতেছে। অসংখ্য উদাহরণ রয়েছে। প্রত্যেকটা রাজ্যে আপনারা দেখবেন বিজেপি তার সংকল্প পত্র যে দিয়েছিল পূরণ করেছে কিনা। একে ছত্তিশগড় বলি, কি বলেছিলেন অমিত শাহজি সংকল্প পত্র ঘোষণার সময়? বলেছিলেন 3100 টাকা কুইন্টাল ধান কিনবে রাজ্য সরকার, কিনেছে। বলেছিলেন আদিবাসীদের সব গ্রাম মডেল ভিলেজ হবে, বাড়ি, সৌর আলো, নলে জল, আদিবাসী গ্রামে সাঁওতালি ভাষা সহ প্রাইমারি স্কুল, প্রাইমারি হেলথ সেন্টার সব জায়গায় করেছে, প্রত্যেকটা আদিবাসী গ্রামে। এবং মা তারি যোজনা, ওখানকার বড় ঠাকুর মা, তার নামে যোজনাতে বছরে একবার এককালীন মহিলাদের অ্যাকাউন্টে 12,000 করে টাকা বিজেপি ঢুকিয়ে দিচ্ছে ওখানে 1.5 বছর আগে থেকে। দ্বিতীয় আসন রাজস্থান, ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী, সংকল্পপত্র বিজেপি দিয়েছিল, সরকারি বাসে মহিলাদের ফ্রি দিয়েছে। হ্যাঁ কি না দিয়েছে? 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা ফ্রি দিয়েছে কি দেয়নি? দিয়েছে। 500 টাকার গ্যাস দিয়েছে কি দেয়নি? উত্তর হয়েছে দিয়েছে। খোঁজ নেন রাজস্থানে। অনেক পরিযায়ী শ্রমিক গাজলের, ওল্ড মালদার, হবিবপুরের থাকে, খোঁজ নেন জয়পুর, যোধপুর, জয়সলপুর থেকে। যে বিরোধী দলনেতা বলে গেল সংকল্প পত্র পূরণ হয়েছে কিনা। চলুন এবারে হরিয়ানাতে 2100 টাকা মহিলাদের দেবে বলেছিল, চালু করে দিয়েছে। 3,55,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা ছিল। ওএমআর মার্কশিট মেধার ভিত্তিতে 6 মাসের মধ্যে 3,55,000 চাকরি হয়েছে মেধা দিয়ে।
রাজ্য সরকারের একটাও ভ্যাকেন্সি ফাঁকা নেই। এখানে মমতা ব্যানার্জি কি করেছে? 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছে। এই মুহূর্তে রাজ্যে 3.5 লক্ষ শিক্ষক অশিক্ষক সহ 1,70,000 পুলিশ সহ 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে। কারণ ইনি চাকরি দেবেন না। ইনি দুটো কাজ ভালো জানেন। ইনি হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করতে জানেন, আর ভাতা দিয়ে হিন্দুদের ভোট ভাঙতে জানেন। তারপরে তো বাকি আছে ছাপ্পা মেরে মৃত ভোটার বাংলাদেশের মুসলমান, এদের ভোট মেরে যে মালদায় ভোট দিল সে পরের দিন বহরমপুরে ভোট দিল, তারপরের খোঁজে গিয়ে কলকাতায় ভোট মেরে দিল। এই যে 8 দফা 9 দফার সুযোগ নিয়ে এই কাজটা উনি করছেন। তাই রাজস্থানে আমরা, হরিয়ানাতে আমরা যা বলেছি তাই করেছি। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিস কদিন আগে ঝড় তুলে জিতেছেন। যারা স্নাতক গ্রাজুয়েট তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে মাসে 6,000 টাকা করে দিচ্ছে মহারাষ্ট্রের এনডিএ সরকার। মাধ্যমিক পাস যারা তাদের 4,000 টাকা করে বেকার ভাতা দিচ্ছে যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে। আর মহিলাদেরকে 2,000 টাকা করে দিচ্ছে। রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী 2,500 টাকা করে মহিলাদের দিচ্ছেন। তিনি সেখানে আর যা যা বলেছিলেন প্রত্যেকটা কাজই তার শুরু হয়ে গেছে। তাই আমরা যেমন প্রতিষ্ঠান বিরোধিতায় এই রাজ্যে নারী সুরক্ষার কথা বলবো, অনুপ্রবেশের কথা বলবো, জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলবো, সাথে সাথে আমরা নির্বাচনের সময় সংকল্প পত্রকে সাথে নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব। দ্বিতীয় হচ্ছে বৃহত্তর সনাতনী জোট, সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে। মমতা ব্যানার্জি সব সময় যারা অমুসলিম তাদেরকে বিভক্ত করতে চায়। আদিবাসীদের সঙ্গে কুর্মীদের ঝগড়া লাগিয়ে দিতে চায়। পশ্চিমাঞ্চলে তাই করেছে। পাহাড়ে 11টা বোর্ড বানিয়ে দিয়েছে, তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, বিভিন্ন বোর্ড বানিয়ে দিয়েছে। 11টা বোর্ড, অর্থাৎ নেপালিরা যারা মূলত হিন্দু তাদেরকে বিভক্ত করে দাও। এখানেও আপনারা দেখবেন মুকুল বৈরাগীকে ছেড়ে দিয়েছে। আর বাকিটা বললাম না। কত রকমের ব্যবস্থা। রাজবংশীদেরকে বিভাজিত করো, বংশীবদন বর্মনকে সঙ্গে নিয়ে। নমশূদ্রদের বিভাজিত করো। আবার বক্তৃতাতে বলে বিজেপি গুটকাখোরদের পার্টি, হিন্দি ভাষীদের পার্টি, গুজরাটিদের পার্টি। এই জিনিস করে বাঙালি এবং হিন্দি স্পিকিং। কেন? কখনো মমতা ব্যানার্জিকে বলতে শুনেছেন যে বাংলা ভাষী মুসলমান, উর্দু ভাষী মুসলমান? শুনেছেন? কখনো বলে দেওবন্দিপন্থী, বেরিলিপন্থী? বলে না। তাদেরকে বলে তোমরা সংখ্যালঘু, তোমরা মুসলমান, তোমরা এক থাকো, বিজেপিকে রুখতে হবে। আর আমাদের হিন্দুদেরকে বিভাজিত করতে চায়। সেই কারণেই যোগী আদিত্যনাথ হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটের সময় আওয়াজ তুলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। সেই কারণে নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছেন এক রহেগে তো সেফ রহেগে। আমি আপনাদের কাছে আবেদন করব, গ্রামে গ্রামে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্মরক্ষা কমিটি করুন। ধর্মরক্ষা কমিটি করতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আদিবাসী সবাইকে একসঙ্গে নিয়ে জোট বাঁধতে হবে। জোট যদি না বাঁধেন তাহলে এরা আমাদের সনাতনীদের বিভাজনের সুযোগ নিয়ে ওদের বুথ দেখুন, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, কালিয়াচক, সুজাপুর,
মানিকচকের একটা পোর্শন। বুথগুলো তাকিয়ে দেখুন, 21 সালে সিএএ কে এনআরসি বলে কি করেছিল, খেপিয়ে দিয়েছিল, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। সিএএ তো চালু হয়ে গেছে, ওটা তো এনআরসি ছিল না, ওটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয়, ওটা বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ যারা ধর্মীয় সংখ্যালঘু ধর্ম রক্ষা করার জন্য পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তো 21 সালে ভুল বুঝিয়ে মুসলিম বুথগুলো বের করে দেখুন, এই গাজলে দেখুন 100টা ভোট পড়েছে, 99টা ওরা নিয়ে নিয়েছে। আপনি হিন্দু বুথ খুলে দেখুন, 100টা ভোট পড়েছে, বিজেপি 60টা 62টা 65টা পেয়েছে, ওরা 20টা 25টা পেয়েছে, সিপিএম বা কংগ্রেস 5টা 7টা পেয়ে গেছে। কেন আপনারা বিভাজিত হবেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।